2 রকমের বাদাম দিয়ে বাচ্চাদের জন্য আজকে খাবার বানাবো। তো এই জন্য প্রথমে আমি কাঠবাদাম নিয়ে নিয়েছিলাম আর হচ্ছে এদিকে চীনাবাদাম নিয়ে নিয়েছিলাম। তো সেগুলো দিয়ে বানালাম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি হচ্ছে বাচ্চাদের জন্য কিছু খাবার বানাবো। তো বাসায় অনেক কাঠবাদাম ছিল, তো বাচ্চারা খাচ্ছিল না, তো ওগুলোতে আমি কিছু বানাবো তো ভাবলাম। তো প্রথমে গরম পানি দিয়ে দিয়েছিলাম, কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে যেভাবে খোসাগুলো উঠে যাচ্ছিলো কাঠবাদামের, তো এভাবে আমি খোসাগুলো ফেলে দেবো আর সাদা অংশগুলো হচ্ছে নিয়ে নেব। তো এভাবে সবগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। তো তারপরে এদিকে কিছুক্ষণ রেখে তো আমি এদিকে চীনাবাদাম ভাজতে দিয়েছিলাম চুলাতে। চীনাবাদামগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম একটু হালকা। তো ভেজে নেওয়ার পর ঠান্ডা করতে দিয়েছিলাম। তো ঠান্ডা করার পর বাদামগুলো সব খোসা ছাড়িয়ে নেব। তারপরে একটা হচ্ছে ঝাঁকাতে নিয়ে হচ্ছে ভালো করে একটু দলা দিলেই খোসাগুলো ভালোভাবে উঠে যাবে। তো এভাবে তুলে নিচ্ছিলাম, আর যেগুলো থেকে যাচ্ছিলো উঠছিল না। তো আমি একটা হাত আমি বাদামগুলোকে ভেঙে নিচ্ছিলাম, একটু হালকা গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছিলাম। তো তারপরে হচ্ছে একটা প্যানে আমি চিনি দিয়ে দিলাম। তো চিনিগুলো গলার জন্য কিছু অপেক্ষা করছিলাম, একটু পানি দিয়েছিলাম, চিনির তুলনায় কম। তো পানিটা দিয়ে একটু ভালো করে নেড়ে দিচ্ছিলাম। তো এভাবে লাল লাল রঙের হয়ে গেলে তখন আমি এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে বাদামগুলো, বাদামগুলো ভেঙে রাখা। তো ওগুলো দিয়ে হালকা নেড়ে নেব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করলেই হচ্ছে এই মিশ্রণটা হচ্ছে শক্ত হয়ে আসবে। তো শক্ত হয়ে আসা পর্যন্ত নাড়ানাড়ি করবো, চিনির সঙ্গে বাদামটা ভালো করে মিক্সড করে নেবো নেড়ে নেড়ে। তো এটাকে কটকটি টাইপের বলে, কটকটিও বানানো যায় এটাকে। তো আমি থালাতে তেল দিয়ে নিয়েছিলাম কিছুটা। তো থালার উপর সব ঢেলে নেব। তো ঢেলে নিলাম। আর তারপরে হচ্ছে এদিকে আমি কাঠবাদামগুলোর খোসাগুলো ভালো করে ছিলে নিয়েছিলাম, ওগুলো হচ্ছে এভাবে রেখেছিলাম। তো তারপরে কাঠবাদামগুলো আমি ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ডারে দিয়েছিলাম। তো তো ভালো করে একটু মেল্ট করে নিয়েছি। তো তারপরে হচ্ছে আমি দিয়ে দিলাম হচ্ছে প্যানের মধ্যে নিয়ে ভালো করে নেড়ে নিচ্ছিলাম। তো তার আগে একটু আমি ঘি দিয়েছিলাম। তারপরে হচ্ছে ভালো করে নেড়ে নিচ্ছিলাম। তারপরে নাড়ানাড়া করা হয়ে গেলে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছিলাম, দিয়ে একটু হালুয়ার মতো করে নিচ্ছিলাম। তো যখন এভাবে চিনিটা গলে যাবে তখন নরম নরম হয়ে থাকবে, তো ওটাকে নাড়তে থাকতে হবে। আর চিনিটা শুকিয়ে গেলে তখন শক্ত হয়ে যাবে। তো সেই অবস্থার মধ্যে আমি নাড়তে থাকছিলাম। তারপরে আমি আবার ঘি দিয়ে দিয়েছিলাম একটু, ঘি দিলে ভালো স্মেল আসে। তো ওই জন্য ভালো করে ঘি দিয়ে ভালো করে নাড়ছিলাম। তো ঘি দেওয়ার পর কড়াই থেকে ছেড়ে আসবে, লেগে যাবে না। তারপরে আমি একটা থালাতে ঢেলে নিলাম, তারপরে ডেকোরেশন করে নিয়েছিলাম। তারপরে যে হয়ে গেছিলো, আর এদিকে আমি হচ্ছে যে বানিয়ে রেখেছিলাম চিনি দিয়ে চীনাবাদামেরটা, তো সেটা আমি ভেঙে নিয়েছিলাম এভাবে। তো তারপরে আমার বাচ্চারা সব খাচ্ছিল। তো তাদের খুব ভালো লেগেছে এই হালুয়াটা আর এই যে বাদামের এটাও। তো ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।